জাদুর জাল। আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। অনেক দিন আগের কথা। গোপালগঞ্জ গ্রামে বাস করত রতন নামে এক কৃষক এবং তার বউ মালা। সে খুব গরিব ছিল। কৃষিকাজ করে রতন কোনো রকমে সংসার চালাতো। কৃষিকাজ করে রতন বউয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারতো না। সেজন্য রতনের বউয়ের সাথে রতনের সব সময় ঝগড়া লেগেই থাকতো। একদিন রতন সারাদিন জমিতে কাজ করে যখন রতন বাড়ি আসে, তখন তার বউ বলে, তুমি সারাদিন খেতে খামারে পড়ে থাকো, সারাদিন আমি বাড়িতে একা থাকি, আমার আর ভালো লাগে না। পাশের বাড়ি ভাবি এসেছিল, আজ তার স্বামী তাকে সোনার দুল কিনে দিয়েছে, আর তোমার সাথে আমার সেই কবে বিয়ে হয়েছে, এখনো একটা সোনার দুল কিনে দিতে পারলে না। সবই আমার কপাল। আমার কপালে এই ছিল। সারাদিন খেতে কাজ করে এসেছি, এখন আমাকে একটু আরাম করতে দাও। আমাকে এখন কিছু খেতে দিবে তা না, তুমি শুধু বক বক করে চলেছো। এই কথা বলে রতন ঘর থেকে বের হয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে রতন নদীর ধারে গিয়ে বসে থাকে। তখন সেখানে আরো দুজন কৃষক জামাল এবং কামাল দাঁড়িয়ে কথা বলছে। তারা দুজনে বলছে, ভাই কামাল, জানো আজ আমার বউকে একজোড়া সোনার চুড়ি বানিয়ে দিয়েছি। চুড়ি পেয়ে বউ তো অনেক খুশি হয়েছে। পরের বউকে যদি খুশি রাখা না যায় তাহলে তো সংসারে কোনো শান্তি থাকে না। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথা বলেছ। সংসারে সুখ আসে বউয়ের হাসি মুখ দেখলে, আর সংসারে সুখ আনতে হলে বউর শখ আহ্লাদ তো পূরণ করতে হবে। আমিও আমার বউকে এ মাসে একজোড়া কানের দুল বানিয়ে দিয়েছি। জামাল এবং কামালের কথা শুনে রতন তাদের কাছে আসে আর এসে বলে, ভাই, আমি সারাদিন খেতে কাজ করি, আর আমার মতো তোমরাও কৃষিকাজ করো। তবে আমি আমার সংসার খুব কষ্টে চালাই। আমার বউয়ের কোনো শখ পূরণ করতে পারি না। তোমরা একই কাজ করে কি করে বউকে সোনার গহনা কিনে দিতে পারো? এত টাকা পাও কোথা থেকে? রতনের এমন কথা শুনে জামাল এবং কামাল দুজনেই হাসতে থাকে। আর জামাল রতনকে বলে, শোনো ভাইয়া, জীবনে চলার জন্য অনেক কিছুর প্রয়োজন আছে, আর এই প্রয়োজন মেটাতে হলে শুধু এইটুকু জমি চাষ করে কি সংসার চললে বলো? তার উপর বউ ছেলে মেয়ের হাজারো আবদার আছে। শোনো রতন, আমি আর জামাল ভাই দুজনেই প্রতি রাতে লুকিয়ে বর্ডারের কাছে গিয়ে মাছ ধরি। সেখানে অনেক মাছ আছে, আর সেই মাছ বিক্রি করে আমাদের কাছে অনেক টাকা আসে। তুমি যেতে পারো আমাদের সাথে। মাছ ধরে বাজারে বিক্রি করলে তোমার কাছে অনেক টাকা আসবে, আর তোমার বউকেও তুমি সোনার গহনা বানিয়ে দিতে পারবে। জামাল এবং কামালের কথা শুনে রতন বলল, কি বলো ভাই, সেখানে মাছ ধরা তো সরকারের নিষেধ আছে, পুলিশে ধরবে। না ভাই, আমি চুরি করে মাছ ধরতে পারবো না। আমার এত টাকাও লাগবে না, আর আমার বউর সোনার গহনাও লাগবে না। চুরি করা মহাপাপ। এ কথা বলে রতন সেখান থেকে চলে যাচ্ছে। রতনের চলে যাওয়া দেখে জামাল বলছে, সংসারে এত অভাব, আর উনি সততা দেখাচ্ছে। বউকে একজোড়া সোনার দুলও কিনে দিতে পারে না। সততা দেখালে কি আর পেট ভরবে? না, বউকে সোনা গহনা দিতে পারবে। পরদিন সকালে রতন কাজ করতে জমিতে চলে যায়। কাজ করতে করতে রতন ক্লান্ত হয়ে পড়ে। সূর্য যখন ঠিক মাথার উপর, তখন রতন একটি গাছের পাশে হেলান দিয়ে বসে। ঠান্ডা একটু বসতেই রতনের দু চোখ ঘুম চলে আসে। তারপর রতন একটি স্বপ্ন দেখলো। একটি পরী রতনকে বলছে, রতন, আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে একটি জাদুর মাছ ধরা জাল দিলাম। সে জাল দিয়ে তুমি নদীতে অনেক মাছ ধরতে পারবে। সে মাছ বাজারে বিক্রি করে তোমার অভাব দূর করবে। তারপর রতন ঘুম থেকে উঠে দেখে তার সামনে মাছ ধরার একটি জাল পড়ে আছে। তখনই রতন জালটি হাতে নিল আর দৌড়ে নদীর কিনারায় গেল। সেখানে গিয়ে জাল নদীতে ফেলে ঝাঁকি ঝাঁকি অনেক মাছ রতনের জালে ওঠে, আর রতন সেই মাছ বাজারে বিক্রি করতে গেল। রতনের মাছ অনেক টাটকা ছিল বলে বাজারের সকলে রতনের মাছ কিনে নিল। খানিকের মধ্যে রতনের সব মাছ বিক্রি হয়ে গেল। এদিকে রতনের আসতে অনেক দেরি দেখে রতনের বউ অনেক চিন্তা করছে আর বলছে, মানুষটা সেই সকালে বের হয়েছে, সন্ধ্যা হয়ে এলো, এখনো বাড়ি আসছে না কেন?
আমি মনে হয় সোনার গহনার জন্য অনেক কথা শোনাই বলে আজ বাড়ি আসছে না, কোথাও গিয়ে বসে আছে। আমি আর সোনার গহনার জন্য তাকে কোনো কথা শোনাবো না। আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছে তাই হবে, আমি তাতেই অনেক খুশি থাকবো। তারপর রতন বাড়ি ফিরে আসে। রতনকে দেখে রতনের বউ বলে, আমি তোমাকে সোনার গহনার জন্য কথা শোনাই বলে আজ দেরি করে বাড়ি এসেছো? তুমি আর এত দেরি করে বাড়ি এসো না, আমার চিন্তা হয়। আমি তোমার কাছে আর সোনার গহনা চাইবো না। মালা, তোমার সোনার গহনার ব্যবস্থা করতে গিয়েছিলাম, তুমি কোনো চিন্তা করো না। কয়েকদিনের মধ্যে আমি তোমাকে সোনার গহনা কিনে দেব। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। এই দেখো কত টাকা। তারপর রতন তার বউকে পরীর দেওয়া জাদুর জালের কথা সব খুলে বলে। রতনের মুখে এ কথা শুনে রতনের বউ অনেক খুশি হলো। এভাবে অনেক দিন কেটে গেল। অপরদিকে বর্ডারের কাছে মাছ ধরার কারণে জামাল এবং কামালকে পুলিশ ধরে নিয়ে গেল। একদিনের কথা, রতন বাজারে যখন মাছ বিক্রি করছিল তখন মানিক নামে এক জেলে রতনকে বলছে, কি রতন, তুমি তো আগে কৃষি কাজ করতে, এখন তোমার কি হলো? তুমি কৃষি কাজ রেখে মাছ বিক্রি করছো? আর এত সুন্দর মাছ তুমি কোথায় পাও? আমাকে বলো তো। মানিক জেলের মুখে এমন কথা শুনে রতন হেসে বলে, কি বলছো ভাই? মাছ আবার কোথায় পাবো? নদী থেকে ধরে নিয়ে এসেছি। তখন মানিক জেলে মনে মনে বলে, আমাকে তো জানতেই হবে আসল রহস্যটা কি। রতনের মাছ বিক্রি যখন শেষ হয়ে গেল, রতন বাড়ি ফিরছিল। রতনের পিছনে পিছনে মানিক জেলে আসে। রতন যখন ঘরে চলে যায় তখন মানিক জেলে রতনের ঘরে আড়ি পাতে। রতন আর রতনের বউয়ের যখন কথা বলছে সব বাহির থেকে শুনছে। আজকেও কি তুমি অনেক মাছ পেয়েছো নাকি? হ্যাঁ বউ, আজও মেলা মাছ পেয়েছি, আর বাজারে বিক্রি করে অনেক টাকাও পেয়েছি। আর আমি ভাবছি কিছুদিনের মধ্যে তোমার জন্য একজোড়া কানের দুল কিনে দেব। সত্যি কথা বলছো গো তুমি? আমার জন্য সোনার কানের দুল কিনে দিবে? ভালোই হলো, তুমি একটা জাদুর জাল পেয়েছিলে বলে সব কিছু এখন ভালোভাবে হয়ে যাচ্ছে। রতন আর রতনের বউয়ের কথা বাহির থেকে মানিক জেলে সব শুনছে। তারপর মানিক জেলে বলছে, আচ্ছা, তাহলে এই ব্যাপার। এগুলো তাহলে জাদুর জালের কারণে হচ্ছে। রতন এত মাছ বিক্রি করছে জাদুর জালের কারণে। তাহলে তো এই জাদুর জালটা আমাকে যে কোনো উপায়ে রতনের কাছ থেকে নিয়ে যেতে হবে। আর আমি আজই এই জালটা চুরি করে নিয়ে যাব। তারপর রাতে যখন রতন আর মালা ঘুমিয়েছিল ঠিক তখনই মানিক জেলে জাদুর জালটি চুরি করে এবং নিয়ে যায়। তারপর দিন মানিক জেলে নদীতে যায় মাছ ধরতে। নদীতে যখন জালটি ফেলে ঠিক তখনই জালের মধ্যে উঠে আসে সেই পরী। তখন মানিক জেলে খুব ভয় পেয়ে যায় আর জাল ফেলে তার দৌড়াতে থাকে। তখনই পরী মানিক জেলেকে নিয়ে নদীতে ফেলে দেয় আর জালটি নিয়ে রতনের কাছে যায়। সেদিকে রতন আর রতনের বউ জাদুর জালটি খুঁজে না পেয়ে খুব চিন্তা করতে থাকে। ঠিক তখনই পরী জালটি নিয়ে রতনের কাছে গিয়ে পৌঁছায় আর রতনকে তার জালটি ফিরিয়ে দিল। রতন এবং রতনের বউ পরীকে ধন্যবাদ দিল। পরী রতনকে বলল, রতন, আমি তোমার সততা দেখে খুবই খুশি হয়েছি। তুমি সব সময় এমনই থাকবে। যত বিপদ আসুক তুমি সৎ থাকলে আল্লাহ তোমার পাশে থাকবে। আর আমাকে এখন বিদায় দাও। এই বলে পরী সেখান থেকে চলে যায়। এভাবে রতনের জীবন চলতে লাগলো। রতন এবং তার বউ মালাক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে? ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।